নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় পারে না আরে ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই নবীর জিয়ারতে যাইবে যে জন সোনার মদিনা। শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা, তাই তো আসে ইয়া রাসূলুল্লাহ বলেন, তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই, জবান খোলেন, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই। শাকা কামারা সিরাজুম মুনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ নবীজি ডাকে জমিনে আসো না, জোরে কোন মারহাবা। আরে শাকা কামারা সিরাজুম মুনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ নবীজি ডাকেন জমিনে আসো না, আরে নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, আরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, জোরে কন্না মারহাবা। নবীর শান বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য আরেকটা কাজ আমি ইবাদত হিসেবে গণ্য করলাম, সেটা কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি তুমি সৎ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? সৎ ব্যবহার করলে এটা আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। জোরে কন মারহাবা, আর জোরে কন না মারহাবা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার খেদমতের কথা বলছে কি বলছে না? আজকে বর্তমান সমাজে অনেক নাফরমান সন্তান আছে, মা বাবার নাফরমানি করে কি করে না? না আপনাদের গ্রামে সব ছেলেরা ভালো? সবাই ভালো? সবাই ভালো আবার সবাই খারাপও না, ঠিক কিনা বলে? ভালো মন্দ মিলিয়ে আছে। অনেকে আপনার না বুঝার কারণে অপরাধ করে, অনেকে আবার বুঝা করে। পার্থক্য আছে কিনা? আছে না? প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক মা বাবার খেদমতের কথা বলছে কি বলছে না? জোরে বলেন, বলছে কি বলছে না? যে আমরা অনেক সময় এই সমাজের মধ্যে আমরা
বাহিরে অনেক আমার রূপ ভালো, আমাকে দেখতে ভালো, আমার কথা আচার ব্যবহার অনেক ভালো, কিন্তু ভিতরে ভিতরে আমার যে চরিত্র এটা কেউ অনুধাবন করতে পারে। বাজ্জার নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব। কিসের কিতাব? জোরে বলেন, কিসের কিতাব? হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মর্তবাদর হাদিস বর্ণিত হয়েছে। আমরা যে আজকে মা বাবার নাফরমানি করি এবং মা বাবার এই খেদমতের মধ্যে কি ফাজাইল আছে, নাফরমানি করলে এটার কি আপনার কি বলে এটাকে পরিণাম আছে, সে ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী এরকমভাবে একটা মজলিসের মধ্যে বসা আছে। কোথায় বসা আছে? মজলিসের মধ্যে বসা আছে। ওই সময় প্রিয় নবীর সামনে একটা যুবক আসলো, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু কথা বলতে আসছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ যুবক, তোমার মনের কথা বলো, রাহমাতাল লিল আলামিন তোমার সামনে আছে, তুমি তোমার মনের কথা বলতে কোনো দ্বিধা করবে না। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি আপনার কাছে মনের কথা বলতে আসে, দুঃখ সুখের কথা বলতে আসে, আপনার উচিত হবে তার কথাগুলো শ্রবণ করা। ঠিক কিনা বলে? এটা আল্লাহর নবীর সুন্নাত। আবার অনেকে আছে মনের কথা বলতে আসলে, মনের দুঃখ যাতনা বলতে আসলে তারা আবার নেগেটিভ সেন্সে বুঝায় দেয়। এরকম আছে কিনা? ক্ষতি করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার মনের কথা বলতে পারো। যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে পছন্দ করতাম। কি করত? এটা সৃষ্টি মূল থেকেই নারীদের প্রতি পুরুষের একটা টান থাকবে, পুরুষের প্রতি নারীর একটা টান থাকবে কি থাকবে না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ঠিক আছে, এটা স্বাভাবিক, এক পুরুষ অন্য নারীকে পছন্দ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, শুধু পছন্দ নয়, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমি প্রস্তাব দেওয়ার পরে এই যুবক, এই যুবতী আমাকে প্রত্যাখ্যান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতাল লিল আলামিন, আমাকে প্রত্যাখ্যান করার পরে এই মেয়েটা আবার কি করছে? আমাকে ওভারটেক করে অন্য একটা যুবককে বিবাহ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার মনের মধ্যে সেটাকে ধারণ করতে পারি নাই। আমি রাগান্বিত হয়ে গেলাম। আমার মনের মধ্যে তার প্রতি একটা খারাপ ধারণা আসলো। আমি চিন্তা করলাম, আমি যাকে চাইলাম তাকে আমি দুনিয়ার মধ্যে পাইলাম না। এই দুনিয়াতে থাকার জন্য তার কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে থাকার অধিকার আর না অধিকার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা মনে করে এটা না হবে। ঠিক কিনা বলেন? আমি ইচ্ছা করে একজন বান্দাকে ক্ষতি করার বা একজন বান্দাকে মেরে ফেলার এই সিদ্ধান্ত আমি নিতে পারি নাকি? নিতে পারি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ যুবক, তাহলে তোমার মূল কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী, হ্যাঁ, কিছুদিন পরে আমি সুযোগ খুঁজতেছিলাম, যেহেতু আমি তাকে পাই নাই, আমি অপর কেউ পাইতে দেব না। অন্য এক যুবকের সাথে বিবাহ হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই যুবতীকে হত্যা করার জন্য আমি উৎপেতে বসেছিলাম। যেদিন আমি সুযোগ পাইলাম আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। কত আমার কাছে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আসার মূল কারণ হলো, নবী গো, আমি এতদিন পরে বুঝতে পারছি আমি অন্যায় কাজ করছি। কি করছি? অন্যায় কাজ। জোরে বলেন, কি করছি? অন্যায় কাজ করছি। ঠিক আছে, অন্যায় করছো, তাহলে আমার কাছে কেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নাকি, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন পাপ করবে, অন্যায় করবে, অবিচার করবে, আপনার কাছে আসলে তওবা করলে, আপনি আল্লাহর কাছে যদি আমার জন্য একটু সুপারিশ করেন, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে।
এই বিশ্বাস আপনাদের কাছে আছে কিনা? আমার নবীর কাছে গেলে নবীর কাছে যদি গুনাহ মাফ চান, নবী যদি মাফ করে দেয়, আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? করবে না। এই বিশ্বাস আমাদের আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এখন আপনার কাছে আসলাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা বলেন। নবী গো, আল্লাহ যদি ক্ষমা করে তাইলে রাস্তা বাতলায় দেন, কিভাবে আমি আল্লাহর কাছে তওবা করব? অনেক অনেক তাসবিহ আছে, অনেক বাক্য আছে, আপনি শিখায়া দেন। যেমন আপনি আপনার উম্মতদেরকে শিখাই দিয়েছেন গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের পন্থা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ঠিক কিনা? এই বাক্যটা বলে আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি কিনা? এটাকে আমরা কি বলি? ইস্তিগফার, ঠিক কিনা? সবাই পড়েন তো, এবার দেখি সবাই পারেন তো এটা? বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, সত্যিই বলেছ, আমি অনেক পন্থা শিখায় দেয় আমার উম্মতদেরকে। গুনাহ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিখাই দিয়েছেন উম্মতের জন্য কিভাবে গুনাহ মাফ চাইতে হবে। ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মারহাবা কর না। এই পন্থা শিখাইছে কে? আল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলম সাইয়্যিদিনা। जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, हमें अपना तुम जलवा दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला বন্ধুরে আমার, বাবারা, বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ বান্দা, তুমি তো কি করছো? মানুষ হত্যা করছো। মানুষ হত্যা করা অনেক জঘন্য অপরাধ। কোনো ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন জগতের সকল মানুষকে হত্যা করে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার উম্মত শুনো, যেহেতু আমি রাহমাতাল লিল আলামিন আমার কাছে আসছো, অবশ্যই আমি তোমাকে একটা পন্থা বাতলাইয়া দেব। যুবক আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি, মানুষ হত্যা করেছি, অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ করছি। ইয়া রাসূলুল্লাহ, মানুষ হত্যা করলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ক্ষমা করবে। আমি তোমারে পন্থা বাতলাইয়া দেই। তুমি তোমার মা আছে কিনা বলো। মা থাকলে তুমি মার খেদমত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমতের বিনিময়ে, বাবার খেদমতের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে এই হত্যা, যে তুমি জঘন্যতম হত্যা করছো, এই হত্যার পাপ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাও নাই, বাবাও নাই, আমি কার
কাছে যাব, কার খেদমত করব? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে, ও যুবক, তোমার মা বাবার কবর কোথায় তুমি জানো নি? ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার কবর কোথায় সেটা জানি। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি তোমার মা বাবার কবর জিয়ারত করবে এবং মা বাবার কবরের শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। যদি তুমি এই কাজটা কন্টিনিউ করো, এই কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কোন মারহাবা। মা বাবা এত বড় নেয়ামত, মা বাবার কবর জিয়ারত করে মা বাবার কাছে যদি ক্ষমা চাও, মা বাবার কাছে যদি কোনো অন্যায় করে থাকো, আমার নবী বলে মা বাবার কবরে গিয়ে মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার কাছে রুহানি সুরতে মা বাবার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। জোরে কোন মারহাবা। তো সেই বরকতপূর্ণ মা বাবা আমাদের ঘরে আছে কিনা? জোরে আছে কিনা? জোরে কোন আছে কিনা? সেই মা বাবার খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট হয় কি হয় না? আমার রাসূল বলেন, সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, তাহলে আমার আল্লাহ তার প্রতি কি হয়? অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে মা বাবার প্রতি এই সন্তান যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ কি হয়? ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর মা বাবার খেদমতের মাধ্যমে তুমি যদি মা বাবাকে সন্তুষ্ট করাতে পারো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হিসেবে পরিগণিত হয়ে যাবে। জোরে কন মারহাবা। আর জোরে কন না মারহাবা। হাদিস শরীফে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা, মৃত্যুর আগে, আল কামার মৃত্যুবরণের আগে আল কামার যেই সিচুয়েশন হয়েছিল, তাকে কালেমার তালকিন দেওয়ার পরও তার জবান দিয়ে কালেমা বের হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যখন কোনো বান্দা কালেমার তালকিন দেওয়ার পরে কালেমা নিয়ে, কালেমাওয়ালা জবান নিয়ে মৃত্যুবরণ করে, ও আমার সাহাবা কেরাম, তোমরা শুনে রাখো, কোনো ব্যক্তি যদি জবানের মধ্যে কালেমা নিয়ে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জান্নাতে। জোরে কন মারহাবা। আর জোরে কন না মারহাবা। দুইটা আমল যদি পৃথিবীতে মানুষ করে, তাহলে আমার নবী এই দুইটা আমলের বিনিময়ে জান্নাত ঘোষণা করছে। একটা নিয়ামত হলো এই 2 দিন পরে আসতেছে, এটা কি? জোরে বলেন কি? রোজা। আমার নবী বলেন, একটা ইবাদত হলো যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিস শরীফ আছে। ঠিক কিনা বলেন? যে কোনো মুমিন বান্দা যদি রমজানুল মুবারকে একটা রোজা রেখে মৃত্যুবরণ করে, কয়টা রোজা? বেশি না, কয়টা? রমজানুল মুবারকে কোনো মুমিন বান্দা যদি একটা রোজা রেখে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে। যদি কন্যা মারহাবা। খুশি না বেজার? এত বড় একটা নেয়ামতের কথা বললাম, আপনারা খুশি না? আল্লাহু আকবার কর। এই জন্য ওলামাই কেরাম, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা তুমি জুমাবারে দিও, আমার মৃত্যু রমজানুল মুবারকে দিও। ঠিক কিনা বলে? জোরে কন্যা মারহাবা। আর 2 নম্বর যেই ইবাদত, 2 নম্বর যেই কাজ, আমার নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময়ে তার জবানে মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, ওই ব্যক্তিও জান্নাতে। জোরে কন্যা মারহাবা। তো হাদিস শরীফে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবীর কাছে একটা মেসেজ গেছে যে আপনার এক সাহাবা, যুবক সাহাবা আল কামা মৃত্যুর শয্যায় আছে। কোথায় আছে? জোরে কন্যা, কোথায় আছে? মৃত্যুর শয্যায় আছে। ইন্ডিমিট টাইম আমার নবীর কাছে মেসেজ গেল, তাকে কালেমার তালকিন দিলে তার জবান দিয়ে কালেমা বের হয়। এই মেসেজ যখন আমার নবীর কাছে পৌঁছলেন, আমার নবীজি 3 জন সাহাবা পাঠাইলেন। কয়জন? একজন হলো হযরতে আবু যর গফারি, যার বয়স ছিল 250 বছর। কয়শো বছর? 250 বছর। আরেকজন হলো শেরে খুদা আসাদুল্লাহ গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আরেকজন ফেরেশতা সাহাবা পাঠাইলেন, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না মারহাবা। কয়জন ফেরেশতা? কয়জন সাহাবা? কয়জন? নাম কি? হযরত আবু যর গফারি। আরেকজনকে? মাওলা আলী। আরেকজনকে?
হযরতে বেলাল, তিনিও যিনি আমার নবীর প্রিয় সাহাবী, জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আলী, তুমি আলকামার সামনে যাইবা, যাওয়ার পরে তুমি তালকিন দিবা, কালেমার তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার তালকিন দিলেন, আলকামার জবান বন্ধ। কি বন্ধ? জোরে কোন, কি বন্ধ? যারা মা বাবার সাথে নাফরমানি করেন, যেহেতু আমাকে বিষয়টা দেওয়াই হয়েছে, আমি কথাগুলো বলতে হবে আপনাদের সামনে। যারা মা বাবার নাফরমানি করেন, কান খুলে শুনে রাখেন কি বলতেছি। আমি কোনো মিথ্যা বানোয়াট কথা বলতেছি না, সরাসরি হাদিস শরীফ থেকে বলতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেভাবে নির্দেশ দিলেন, মাওলা আলী দুইজন সহচর নিয়ে আলকামার বাড়ির মধ্যে গেলেন। আলকামার সামনে ইস্তেগফার গুলো পড়তেছেন, আলকামার জবান বন্ধ। আমার নবী ডাক দিয়ে বলে, এ আলকামা, তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার জবান বন্ধ, কোনো আওয়াজ নাই, কি নাই? আল্লাহর নবী কেন সাহাবা পাঠাইলেন? হাদিস শরীফের মধ্যে এখানে উল্লেখ আছে যে আলকামা একজন ইবাদত গুজারি বান্দা ছিল, নামাজ পড়তো, মানুষকে সাহায্য করত, মানুষের উপকারে আসতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতেন, দান করতেন বেশি। কি করতেন? বর্তমানে আমাদের মধ্যে অনেকে দান করে না, আছে কি নাই? দান করে না, জাকাতও দেয় না, এরকম লোক আছে কিনা? যেরকম আছে কিনা? জাকাত দেয় না, জাকাত হিসাব করে সে জাকাত দেয় না। রমজান আসলে, এই যে রমজান আসতো না, রমজানে দেখবেন 100 টাকা 150 টাকা দেবে শাড়ি আর লুঙ্গি এক গাঁটি কিনে আনবো গ্রামে, তারপরে সে মানুষকে দেখায় দেখায় জাকাত দিব, যাতে মানুষ কয় যে জাকাত দেয় না ওলা। যদি কন্যা ওজুবিল্লাহ, হাকিকতে সে সম্পদের হিসাব করে জাকাত দেয়। আর যদি আপনি আপনার শরীয়ত মোতাবেক আপনি নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদকে পরিপূর্ণভাবে আপনি যদি হিসাব করে করে যদি জাকাত না দেন, পাই টু পাই, বেশি দিলেও এটা জাকাত হিসাবে গণ্য হবে। ঠিক কিনা বলে? এটা জাকাত হিসাবে গণ্য হবে না। আর এই দান সৎকা করা এটা অত্যন্ত একটা নেকের কাজ। কারণ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যেহেতু কথাটা আমার সামনে আসছে আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দাকায়েকুল হাকায়েক নামে একটা কিতাব লিখছে। কি কিতাব? কিতাবের নাম কি? দাকায়েকুল হাকায়েক। এই কিতাবের এখন প্রচারণা বন্ধ, কারণ এটার ভিতরে যত কথা আছে সব হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। যেটা কন্যা মারহাবা। আমার নবীর নূর থেকে শুরু করে আমার নবীর সৃষ্টি রহস্য, আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য এই কিতাবের মধ্যে বর্ণনা আছে। আমার নবীর শান সিফাতের কথা বর্ণনা আছে, ফেরেশতা কিভাবে সৃষ্টি হয়েছে, এবং এই যে ধারাবাহিকভাবে কোটি কোটি ফেরেশতা দৈনিক তৈরি হচ্ছে, কিভাবে ফেরেশতাগুলো তৈরি হচ্ছে সেটার বিস্তারিত ব্যাখ্যা আছে। জোরে কোন মারহাবা। সেই কিতাবের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 4টা ইবাদতের কথা বলছে। কয়টা? জোরে কোন কয়টা? 4টা। 1 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন। কি? তেলাওয়াতুল কোরআন। এখন তেলাওয়াতে কোরআন বন্ধ হয়ে গেছে। আগে ফজরের নামাজের পরে মসজিদে মসজিদে মুসল্লিরা বসে যেত সারি সারিভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। গ্রামে বাইর হইলে মা বোনেরা ছেলে মেয়েরা বাড়িতে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তো ঠিক কিনা বলেন? এখন শোনা যায়। তাহলে 1 নম্বর কি? তেলাওয়াতুল কোরআন। 2 নম্বর হলো আকসারুজ জিক্রে, বেশি বেশি জিকির। কি কথা বলেন না? বেশি বেশি। এখন জিকির করলে অনেকে ট্রল করে যে এটা পাগল, কর্তৃক আইলো জিকির করতেছে। আকসারুজ জিকির, বেশি বেশি জিকির। 3 নম্বর হলো সাদাকা। 3 নম্বর কি? সদকা। 4 নম্বর হলো আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত আপনার সদকা করবে, তেলাওয়াতে কোরআন করবে, বেশি বেশি জিকির করবে, এই 4টা আমল যে ব্যক্তি করবে তার কবরের মধ্যে কোনো আযাব হবে? যদি কোনো আযাব হবে? আপনারা এই ইবাদতগুলো করতে রাজি আছেন কিনা? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন।
তাহলে যেটা বলতেছিলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই 4টা গুণ ছিল, এই 4 গুণের কারণে আমার নবী তার প্রতি অনেক মায়া। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আলী তুমি তালকিন দিবা, যদি তালকিন দাও সে যদি জবান দিয়ে তার কালেমা বের না হয় তাইলে এটার কারণ তুমি অনুসন্ধান করবা, যদি না পাও তাইলে আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে মেসেজ পৌঁছাইয়া দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2জন বন্ধু নিয়ে ওই আলকামার বাড়ির মধ্যে গেলেন। ইস্তেকবারের লফজগুলো বলতেছেন, আপনার কালেমার লফজগুলো বলতেছেন, আলকামার জবান বন্ধ, আলকামার চোখ বেবি পানি পড়তেছে, তার জবান খুলতেছে না। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল রে ভাই তুমি দৌড়াইয়া যাও, রাহমাতাল লিল আলামিনকে মেসেজ দিয়ে দাও, আমি তালকিন দেওয়ার পরও তার জবান বন্ধ আছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা, যথারীতি হযরতে বেলাল চলে গেলেন মেসেজ নিয়ে আমার নবীর কাছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন একটু চিন্তা করে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল যাও যাও যাও, তুমি আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামার আম্মা কোথায় আছে আমার কাছে নিয়ে আসো। জোরে কন্যা মারহাবা। আমার নবীকে আল্লাহ পাক এমন শান শৌকত দিয়েছেন, আমার নবীকে এমন জ্ঞান দিয়েছেন, আমার নবী চক্ষু বন্ধ করলে হাকিকত দেখতে পায়। জোরে কন্যা মারহাবা। লা ইলাহা, আসেন ভাই, ও লা ইলাহা, ও লা ইলাহা, আওয়াজ দেন, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। ফুলের গ্রানে গ্রানে, হাওয়ার তানে তানে, আর ফুলের গ্রানে গ্রানে, হাওয়ার তানে। আমি গলা ফাটাইলে আপনারা জবান খুলেন না কেন, এটা তো বুঝলাম না। আওয়াজ দিয়ে একটু, আমার কিন্তু টেম্পার কমে দেব, কথা বোঝেন না? এটা বলেন, ফুলের গ্রানে, ফুলের গ্রানে গ্রানে, বলেন ফুলের গ্রানে গ্রানে, হাওয়ার তানে। এবার আপনারা বলতে হবে, ফুলের গ্রানে হাওয়ার, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলাম পাগল পারা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বলেন ভাই ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিন, আওয়াজ দিন। জবানের মালিক কে? জোরে কন্যা কে? আল্লাহ। আরে বাপরে বাপ, ইলেকশন আলে তো আরেক বেড়ার 1 কাপ চা খাইয়া গলা ভেঙে গেলাম। অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এরকম আছে কি না? হে বেটার লেগে আপনি গান গান, সুদকুর ঘুষকুর পয়সাওয়ালা, হ্যাঁ কেমনে পয়সার মালিক হয়েছে এদিকে খেয়াল নাই। 1 কাপ চা খাওয়াইলে আপনি জীবন দিয়ে লাইতেছেন, এটা হইল নাকি? আল্লাহর নামে আল্লাহর স্লোগান দিলে আল্লাহ রাজি এবং খুশি হয়, ঠিক কিনা বলেন? তাহলে একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে ট্রেনিং দিয়েন, মেয়ে ট্রেনিং দেন। সাহাবা কেরামের আল্লাহু আকবার ধ্বনিতে কাফের দৌড়ে বলেছে, ঠিক কিনা বলেন? বাবা শাহজালাল ইবিনি, বেশি দূরে না তো, বাংলাদেশে
সিলেটে, ঠিক কিনা? নাসিরুদ্দিন সিফাসালারে কইছে এই পাগলা আজান দেয়। কি দেয়? নাসিরুদ্দিন সিফাসাল আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিছে। এমন আজান দিছে সিলেটের এই পাহাড়ি অঞ্চলের ভূমি থরথর করে কম্পন সৃষ্টি হয়ে এমন ভূমিকম্প তৈরি হয়েছে, গুরু গোবিন্দর বাড়ি ভাঙা চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলে? না লাঠিতে ফিরে ঘর ভাঙছে? কি ধ্বনি দিছে একটা, নারে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি দিছে, আজানের ধ্বনিতে কাফেরের বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমরা কি করি? আইনকে নিজের হাতে নিয়ে আরেকবারের বাড়ি ভাঙি, ঠিক কিনা বলে? আছে কিনা? আছে কিনা? আমাদের দেশে এখন মাজার ভাঙা শুরু হয়ে গেছে। মাজার ভাঙবেন না, মাজারের মধ্যে বন্ডামি লিডি ফিটাইবে, ঠিক কিনা বলেন? এই রেয়াসত আলী ফকিরের মাজার আছে, থাকবে। যদি এখানে বন্ডামি হয় এটার বিরোধিতা হবে, গাঞ্জার আড্ডা হলে বিরোধিতা হবে, নারী বেগানা নারী দিয়ে নাচানাচি হলে বিরোধিতা হবে, বিরোধিতা নয় রক্তারক্তি হবে, মারামারি হবে। এখানে অসামাজিক কাজ করতে দেওয়া যাবে। শরীরের ভিতরে ফুরা হয়েছে, চিকিৎসা না করবে, একদম আগুন লাগায় শরীর ফুরে লেগেছে, ঠিক কিনা বলেন? এজন্য বলি ইমানি জজবা থাকবে, তবে ইমানি জজবা থাকার পর থাকবে এবং আমাদের কি আকলও থাকবে। জোশের লোকে হুশ হারালে চলবে, ঠিক কিনা বলেন? যাই হোক, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা রোজা দেখে, রোজা দেখে, সবাই বলতে হবে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, জবানটা খুলতে হবে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, বলো কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না। নবীর রোজা দেখতে চান কিনা? মদিনা যাইতে চান কি চান না? তাহলে জবান খুলে আমার নবীর রওজা মোবারক দেখার এরাদা আল্লাহর কাছে প্রকাশ করেন। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দেব আমি আমার মুখে, সাউন্ড বাড়াতে হবে। আরে কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। যে গিয়েছে রোজা পাকে একটা বার, যাইতে চাই বেশি বারে বার। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরে যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাই বেশি বারে বার। মারহাবা কর না? কি মদিনা যেতে চান না আপনারা? আপনাদের জবান দিয়ে আমার নবীর নাদ আসে না কেন? নাদ বললে কি গুনাহ আছে? যদি বলেন গুনাহ আছে, কিছু নাদ গাইতে হবে, নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? বলেন, যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাই বেশি বারে বার। আরে দিদার দিবেন, শাফাআত করবেন রাসূল পাকে, আরে শাফাআত করবেন, দিদার দিবেন রাসূল পাকে। আমার স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না। আর কি উপমা দেব আমি আমার মুখে, বাবা কি উপমা দেব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না। আপনাদের আওয়াজ না থাকলে আমার আওয়াজ স্লো হয়ে যাবে, কথা বলছি। এই জন্য আওয়াজ দিতে হবে একটু প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। বোঝা গেল আপনারা নাত পড়েন না, নাত পড়া জরুরি আছে। নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে পয়দা করতে গেলে নবীর নাত দরকার, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও নাত গাওয়ার চেষ্টা করব। তবে আমি আমার আলোচনায় যাচ্ছি, আপনারা একটু প্রিপেয়ার্ড হন, ইনশাল্লাহ নাত গাইতে হবে, ঠিক কিনা বলেন?
কিনা? আমরা বুঝি না, সাহাবা কেরাম বুঝছে, এই জন্য তারা সাহাবী হয়েছে, দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ, পীরজাদা আল্লামা জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি আল্লাহর দুশমনেরা খুশি আর সব। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। ওলি আল্লাহর প্রেমিক আছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই ওলিদের প্রেমিক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ নিজেই ওলিদের প্রেমিক। কেমন প্রেমিক? এত বলছে যে ওলি আল্লাহর দুশমনেরা খুশি আর সাবধান। আল্লাহ কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করে, ওলিদেরকে কষ্ট দেয়, ওলি আল্লাহর সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করছি। সুবহানাল্লাহ কন্যা। যুদ্ধ ঘোষণা করছে কে? আল্লাহ। আর জোরে কোনা কে? আল্লাহ। তাইলে আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে, আমরা কি তাদের বন্ধু না শত্রু? শত্রু। বুঝে কত হবে? আল্লাহ যাদের সাথে দুশ্মনী ঘোষণা করছে, আমরা তাদের বন্ধু না, বরং আমরাও তাদের শত্রু। যদি আমরা তাদের বন্ধু হই, তাহলে আল্লাহ আমাদের শত্রু হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? যাই হোক বাবা, আমার বন্ধুরা, এবার আলকামার আম্মা বলে আমি নিজেই যাব নবীজির কাছে। জোরে কোন মারহাবা। আলকামার আম্মা বৃদ্ধ মানুষ, হাঁটি হাঁটি পা পা করে রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। আয়েশা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সালাম দেই কি দেই না? যদি বলেন দেই কি দেয় না? তাহলে আবার দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আলকামার আম্মাকে বসতে দিলেন, কারণ বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ। আলকামার আম্মা, আম্মা গো, আপনার কাছে আমার কিছু দরখাস্ত। আমি আপনাকে এত দূর আনতাম না, আনার কারণ হলো আমি দেখছি আলকামা যুবক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, দান দক্ষিণা করে। বিশেষ করে আলকামার সবচাইতে বড় ভালো গুণ হইল অকাতরে দান করে। জোরে কোন মারহাবা। দান করা কার হুকুম? আল্লাহ। জোরে বলেন কার হুকুম? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ, আর যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদের জন্য রিজিক দেই, সেই রিজিক থেকে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। ঠিক কিনা বলেন? না আপনি যা পাবেন তা দিয়ে আপনি সব খেয়ে ফেলবেন। জোরে কোন মারহাবা, মারহাবা। এবার আলকামার আম্মা আমার নবীর সামনে উপস্থিত, রাহমাতাল লিল আলামিন বলেন, ও আলকামার আম্মা, আমার কাছে মনে হয় কিছু সন্দেহ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আলকামার আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, নতুবা আলকামার অন্য কোনো দোষ নাই। কারণ আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন ক্ষমতা দিয়েছে, শুধু নবীরা, আল্লাহর ওলিরা পর্যন্ত এমন ক্ষমতা পাইছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী কাছে গাউসিয়ার মধ্যে বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। জোরে কোন মারহাবা। আমি লম্বা করলে বহু লম্বা হয়ে যাব, বিভিন্ন দিকে যাইতে হয়, আর মূল ঘটনা কিন্তু রয়ে গেছে।
এখানে আবার কথা বলতে গেলে গাউসে পাকের কেরামতের দিকে যাইতে হবে, আমি সেদিকে যাব না, যেহেতু সময় চলে যাচ্ছে, একটা সময় মাহফিল শেষ করতে হবে, ঠিক কিনা বলে? আবার কিছু কাজও আছে। এবার বাবা আমার বন্ধুরা, আলকামার আম্মাকে আমার নবী ডাক দিয়ে বলেন, আমার দৃষ্টিতে আলকামার অন্য কোনো অন্যায় নাই, হয়তো আপনার সাথে কোনো নাফরমানি করেছেন। এবার আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলেছেন, সত্য কথা বলেছেন। এই আলকামা হইল নাফরমান সন্তান, আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে কষ্ট দিয়েছে। কি কষ্ট দিছে আমার একটু বলেন। এবার আলকামার আম্মা আমার নবীর ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি বড় শখ করে আলকামারে বড় করছি, মানুষ করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, আমি তাকে মাথায় রাখছি, আমি তাকে কোলে রাখছি, আমি জমিনে শোয়াই দেই নাই, মাটিতে তাকে বসাই নাই, মাটির পোকগুলো তাকে নষ্ট করে ফেলবে। ও রাহমাতাল লিল আলামিন, আমার মনে কষ্ট হলো, যেই মাত্র আমি আলকামারে বিবাহ করাই দিলাম। কি করাইলাম? বিবাহ করাইলাম। যেই সন্তান মার আসল ছাড়া থাকতো না, ওই সন্তান এখন মাকে ভুলে গেছে বউয়ের কথায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ শুনেন, যেই মাত্র আমি আলকামারে বিবাহ করাইলাম, বিবাহ করানোর পরে আলকামা আমারে অনেক কষ্ট দিয়েছে, তার বউয়ের কথা শুনেছেন, আমার কথা আর শুনে না, আমার অবাধ্য হয়ে গেছে, বউয়ের কথায় আমাকে অনেকবার গালমন্দ করেছেন। রাহমাতাল লিল আলামিন নবী গো, ও নবী, আমি এই নাফরমান সন্তান রে ক্ষমা করব না কখনো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইছে, খবরদার, মা বাবার সামনে উফ শব্দটা তোমরা কইরো, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ, নবী আমার আলকামা মানে কষ্ট দিয়েছে, এই জন্য আমি আলকামারে কোনোদিন ক্ষমা করব না। নবীজি কয়, ওগো আলকামার আম্মা, আমি রাহমাতাল লিল আলামিন আপনারে অনুরোধ করতেছি, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে যদি বলেন, আমি আপনার কথাও রাখতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী গো, আমি ক্ষমা করব না, এই সন্তান আমারে কষ্ট দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, ও আবু যর গেফারি, ও বেলাল, তোমরা একটা কাজ করো। বোঝা গেছে আলকামার আম্মা আলকামারে ক্ষমা করতো না। যে এই সন্তান মা বাবার সাথে নাফরমানি করছে, ওই সন্তান নিশ্চয়ই জাহান্নামের আগুনে যাবে। আমি তোমাদেরকে একটা নির্দেশ দিয়া দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে অবশ্যই জাহান্নাম দিবে। জাহান্নামের আগুন চাইতে দুনিয়ার আগুন ভালো না খারাপ? কথা কয় না? ভালো। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আযাবুন শাদীদ। হ্যাঁ, আর দুনিয়ার আগুন একটু লাগাই দিলে পুরো 1 ঘন্টা পরে ছাই হয়ে যাবে, 10 মিনিট 15 মিনিট পরে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? আলী বাজার থেকে লাকড়ি আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যবস্থা করলেন লাকড়ির। আলকামার তার ঘর থেকে বের করো, রোগী মানুষ, অসুস্থ মানুষ, জবান বন্ধ, তালকিন দেই, কালেমা বের হয় না। ওই আলকামারে নিয়ে আসো, ঘর থেকে বের করো, আর উপরে লাকড়ি দাও, তার উপরে আলকামারে শোয়াও, এরপরে আরও কিছু লাকড়ি দাও। এবার আমার হাতে একটা চারাক দাও, এই চারাক থেকে আগুন লাগাইয়া আমি নাফরমান সন্তান রে জ্বালাইয়া ফোরাইয়া দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আগুনের ব্যবস্থা করা হলো, লাকড়ি দেওয়া হলো, আলকামাকে ঘর থেকে বের করা হলো। রাহমাতাল লিল আলামিন এবার চারাকের মধ্যে আগুন নিয়া ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিবে। যেই মাত্র আগুন ধরাইয়া দিবে রে, মা দুঃখিনী সহ্য করতে পারে না। মা দুঃখিনী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই সন্তান আমার নারী কাটা ডন। এই সন্তানরে আমি কুলে কাকে করে মানুষ করছি, যদি ওই সন্তান আমার সাথে নাফরমানি করছে, নবী গো, আপনাকে সাক্ষী রাখলাম, আল্লাহকে সাক্ষী রাখলাম, আমার জাদুমণিরে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।
হুশিয়ার সাবধান। জোরে কোন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি